এই দিয়ে যে আমি কয়বার আমার মোবাইল ঠিক করলাম তার একদমই হিসাব নাই। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সকালে ব্রেকফাস্ট করতেছি এখন আমি। আব্বু আজকে গেছে দাদু বাড়িতে, তাই একটু মনটাও খারাপ, একটুখানি দরকারি আছে ওখানে, এজন্যই গেছে। সকাল সকাল আমি খাচ্ছি এখন চা, ব্রেড আর বিস্কিট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এত বড় গ্লাসে আমি চা খাবো। আরে না ভাই, আমি তো একটু মুড়ি খাই, এই জন্য বড় একটা গ্লাস নিছি। বাসায় কারেন্ট ছিল না, তাই অন্ধকারের মধ্যে রেডি হয়েছি। এই যে আমার লিপ লাইনারটা এত পরিমাণে গাঢ় হয়েছে, আমি তো খেয়ালই করিনি। এখন যাব বান্ধবীর বাড়িতে, ওখান থেকে যাব মোবাইল ঠিক করতে। গাইস, যদিও আমি লেট হয়ে গিয়েছি। হাই, কেমন আছো? ভিডিও করার পর খেয়াল করতেছি যে আমার লিপ লাইনারটা একদম গাঢ় হয়ে গেছে আর খুব বাজে লাগতেছে। বান্ধবীর বাড়িতে আসা মাত্রই ও আমাকে এখন পাস্তা খাওয়াচ্ছে একদম গরম গরম। জানি না, এক বাটি একদম আষ্টে পিষ্টে ভরে দিছে। আল্লাহ ভালো জানে ওর বান্ধবীকে কি মনে করে। যদিও আমাকে হাফ রাক্ষসী বললে তেমন একটা ভুল হবে না। খাওয়া দাওয়ার পর আমি আমার লিপ লাইনারটাও একটু হালকা করে ফেলছি। এরপর দুই বান্ধবী বের হয়ে গেছি মোবাইল ঠিক করার উদ্দেশ্যে, কিন্তু সবার আগে যাব কিছু ছবি তুলতে। বের হব বাইরে, আর ছবি তুলবো না, ভিডিও করবো না, এটা কি হয় বলো? পাশে আমার একটা আন্টি ছিল পরিচিত, তো ওই আন্টি আমাকে ছোট্টবেলা থেকে চিনে। তো ওনার গাছের আম পড়ছে একটা, উনি একদম দিয়ে দিছে আমাকে, বলছে আম্মুকে দিতে। এখন প্রশ্ন হচ্ছে এই আমটা রাখবো কোথায়? অনেক কষ্টে টিস্যু দিয়ে মুড়িয়ে ওটাকে ব্যাগের মধ্যে একদম ঢুকাই ফেলছি। এরপর ভ্যানে উঠে চলে আসছি সোজা একদম মোবাইল ঠিক করতে। ঠিক করা বলতে আমার মোবাইল নষ্ট হয়নি, আমার পুরনো মোবাইলটার পাওয়ার বাটন নষ্ট। তারপরে আর কি আমি খেয়াল করিনি, ফোনে চার্জ ছিল না আর বেচারা বন্ধ হয়ে গেছে। এই তো আঙ্কেল 2 মিনিটের মধ্যে আমার মোবাইলটা খুলে দিছে একদম। এই তো এখানে আমার মোট 3টা মোবাইল, একটা দিয়ে ভিডিও করা হচ্ছে। আর এই যে মোবাইলটা, এটা হচ্ছে আমার প্রথম মোবাইল। ওটাই একদম হ্যাং করতো, যে কারণে আমি এই মোবাইলটা কিনছি পরবর্তীতে। এখন এই মোবাইলটাই হয়েছে আমার সেকেন্ড মোবাইল, আর আগেরটা আমি দিয়ে দিব আম্মুকে। 3টা মোবাইল সামলানো এতটাও সহজ কথা নয়, তাই আর কি আমি একটা রাখছি আর একটা আম্মুকে দিয়ে দিছি। মোবাইল তো ঠিক হয়ে গেল, বাইরে এসে একটুখানি খাচ্ছি লেবুর শরবত, কারণ এত পরিমাণে গরম পড়তেছে। আর আমার বান্ধবী খাচ্ছে এখন আইসক্রিম, কারণ এত পরিমাণে গরম, বাপরে বাপ, বলারই বাহিরে। মিষ্টি খাবার তো আমার সবসময় পছন্দ, কিন্তু ওই যে দাঁত ব্যথা করে মাঝে মাঝে। যাই হোক, দাঁত ব্যথা হলে সেটা পরে দেখা যাবে, আগে আল্লাহর নাম নিয়ে খেয়ে নিই আচ্ছা মতো। এখন উঠে পড়ছি ভ্যানে করে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। চলে আসছি এখন কেক পার্লারে। আমার বান্ধবী বলতেছে দেখ এখানে কত কত ফ্লেভারের কেক আসছে একদম। তো তারপরে আর কি দেখে একদম খেতে ইচ্ছা করতেছে। এখন আমরা পেস্ট্রি অর্ডার দিয়ে দিছি, এখন খাচ্ছি আইসক্রিম সবার আগে। এখানে মোট 3টা পেস্ট্রি অর্ডার করছি, একটা হচ্ছে ভ্যানিলা, একটা চকলেট আর একটা রেড ভেলভেট। খাবারের পর একদম অনেস্ট রিভিউ দিব, চল আগে ট্রাই করি। তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে চকলেট ফ্লেভারের পেস্ট্রিটা, আর তারপরে ভালো লাগছে ভ্যানিলা। তবে রেড ভেলভেটটা দেখতে বেশি সুন্দর, তবে খেতে অতটা ভালো লাগেনি আমার কাছে। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, আমার বান্ধবীর কাছে তো সেই লাগছে একদম। খাওয়া দাওয়া শেষ করে এখন একটুখানি হাঁটতেছি পাইলট মাঠে, তারপরে খাচ্ছে এখন ঝালমুড়ি। ঝালমুড়িতে ঝাল চাবিয়ে অবস্থা পুরো একদম খারাপ, তাই এখন মোজো খাচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা। এত পরিমাণে ঠান্ডা খাচ্ছি, আল্লাহ ভালো জানে জ্বর না চলে আসে আবার। যাই হোক, মোবাইল তো ঠিক হয়ে গেল। তো আজকের মতো এটুকুই ঘোরাঘুরি ছিল, এখন যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।